ভাবছিলাম যে বিশ্বকাপ ফুটবলের ফাইনালের ফলাফল নিয়ে একটু বিশ্লেষণ করি। আমি ফুটবল বিশেষজ্ঞ নই। ফলে একেবারে খুঁটিনাটি কে ভুল করলো, কে সঠিক করলো, কার জয়ী হওয়া উচিত ছিল, এগুলোর বিশ্লেষণ আমি করতে পারবো না। সামগ্রিকভাবে যেটা মনে হয়েছে সেটা নিশ্চয়ই সবাই একমত যে স্পেন ভালো খেলেই জিতছে। স্পেন ১ গোল না, বরং ৪-৫ গোলেও যদি জিততো তাতে কিন্তু অবাক হওয়ার কিছু ছিল না। শুধুমাত্র আর্জেন্টিনা যেটা দেখলাম যে শেষে যখন কি একদম শেষ মুহূর্তে তারা খেলেছে এবং বাকি সময় তারা রক্ষণভাগেই খেলেছে। আর পরে যখন কি ১ গোল হয়েছে তখন তারা সমতায় আসার জন্য একেবারে মানে গোলকিপার সহ সবাই স্পেনের বলয়ে বা গোল করার জন্য সেই আক্রমণ ভাগে তারা খেলেছে। তো এখন ফলাফলটা কি? ফলাফলটা হলো এই যে বাংলাদেশের জন্য এক অর্থে ভালো হয়েছে। এটা আজকে বলছি এই কারণে যে গতকাল বা পরশু যদি বলতাম সাথে সাথে অনেকেই রিঅ্যাক্ট করতো। বাংলাদেশের যারা এবার ফুটবল দর্শকরা ২ ভাগে বিভক্ত। ব্রাজিল, আর্জেন্টিনা। তো ব্রাজিল আগের থেকেই তো কুপোকাত। তো ব্রাজিলের সমর্থকরা তখন তারা তো আর আর্জেন্টিনাকে সমর্থন করতে পারে না। তারা চাচ্ছিল যে অন্য একটা দল জিতুক। তো সেই হিসেবে ব্রাজিলের সমর্থকরা স্পেনকে সাপোর্ট করেছে। আবার শেষ মুহূর্তে আর্জেন্টিনা ফাইনালে না জেতাতে বাংলাদেশের যেটা হয়েছে ২ গোষ্ঠী, প্রথমে তো ব্রাজিল হতাশ সমর্থকরা, এরপরে আর্জেন্টিনার সমর্থকরা হতাশ। অর্থাৎ বাংলাদেশের জন্য এটা একটা ভারসাম্য তৈরি হয়েছে। বাংলাদেশে যদি ব্রাজিল এই মানে জিততো তাহলে আর্জেন্টিনা কোন ঠাসা হতো, আর্জেন্টিনার মানে লাখ লাখ সমর্থকরা মন খারাপ করতো। আবার যদি আর্জেন্টিনা যদি ফাইনালে জিতে যেত তাহলে ব্রাজিল তাদের মনটা খারাপই থাকতো। তো সেই অর্থে বাংলাদেশে আর্জেন্টিনা এবং ব্রাজিল কেউ না জেতাতে একটা ভারসাম্য তৈরি হয়েছে। স্পেন জেতাতে কি হলো? স্পেন জেতার মধ্য দিয়ে একটা সান্ত্বনা কিন্তু খুঁজে পায়। মানে খুঁজে পাওয়া যায় এইভাবে যে বাংলাদেশের মানুষ আবার ঐতিহ্যগতভাবে তারা যেহেতু ইরানের পক্ষে, ফিলিস্তিনিদের পক্ষে, সুতরাং সেই অর্থে স্পেন ইউরোপের মধ্যে এমন একটা দেশ যে দেশ বরাবর হচ্ছে আমেরিকার বিরোধী। সাম্প্রতিক সময়ে তারা সেই গাজা যুদ্ধ থেকে শুরু করে ইরান যুদ্ধে ট্রাম্পের ঘোর বিরোধী। এবং স্পেনের প্রধানমন্ত্রী সানচেজের বক্তব্য রীতিমতো মানে ট্রাম্পের মনের ভিতরে আগুন ধরাই দিছে। লাস্ট যে তুরস্কে ন্যাটোর যে শীর্ষ সম্মেলন হয়েছে সেই সম্মেলনে স্পেনের সঙ্গে রীতিমতো বাণিজ্যিক সম্পর্ক বিচ্ছিন্ন করছে, যে তাদের সাথে আর বাণিজ্য চলবে না এবং তাদের উপর শুল্ক আরোপ সহ স্পেনের সাথে রীতিমতো সম্পর্ক একদম ১২টা বাজাইছে। সেই স্পেন জেতার পর স্পেনের প্লেয়ারদের সাথে করমর্দন করতে হয়েছে, তাদের গলায় সেই পদক ঝুলাই দিতে হয়েছে। এইটা মানে একেবারে বলা যায় যে ট্রাম্পের গালে একটা রীতিমতো থাপ্পড় কষে দিছে স্পেন। এইটা দেখে বাংলাদেশের কি ব্রাজিল কি আর্জেন্টিনার সমর্থকরা তারা উল্লসিত হইতে পারে। বাংলাদেশের সাধারণ মানুষ যারা আর্জেন্টিনা বা ব্রাজিল পছন্দ করে না তারাও কিন্তু খুশি যে ওই যে একজন যে মুসলিম খেলোয়াড় এনামেল, নামটা খুব অদ্ভুত ধরনের, সে নাকি করমর্দন করেনি। তো সেগুলো আবার খুব ভালোভাবে দেখানো হচ্ছে। এগুলোর মধ্য দিয়ে যেটা হলো যে এক হলো যে স্পেনের সেই মুসলিম খেলোয়াড় তার ব্যাপারে একটা উজ্জীবনী শক্তি ফিরে পেল বাংলাদেশের মুসলমানরা। অন্যদিকে স্পেন যেহেতু ইরান যুদ্ধের বিপক্ষে, ইরানের যে ক্রমাগত হামলা করছে আমেরিকা ইসরায়েল তার বিপক্ষে, গাজা যুদ্ধের বিপক্ষে, সুতরাং সেই অর্থে কিন্তু আবার স্পেনের একটা অবস্থা তৈরি হয়েছে। সেটা ব্রাজিলের সমর্থক হোক আর আর্জেন্টিনার সমর্থক হোক। আর্জেন্টিনার সমর্থকদের হয়তো কষ্ট যে তাদের প্রিয় দল জেতেনি, কিন্তু অন্তত এইটা চিন্তা করে তারা খুশি হইতে পারে যে স্পেন অন্তত স্পেন জেতাতে মানে একটা সে যে ইসরায়েল এবং আমেরিকা বিরোধী সেই হিসাবে একটা সান্ত্বনা খুঁজে পাইতে পারে। তার মধ্যে আবার মুসলিম যে প্লেয়ার সে মাঠের মধ্যে নামাজ পড়ছে, সেটাও দেখে অনেকে পুলকিত হয়েছে। সব মিলায় বাংলাদেশের মানুষ এবার আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থক হয়ে যেমন বিশ্ব ফুটবলের সাথে যুক্ততা ছিল, তেমনি স্পেন জেতার পরেও কিন্তু তারা নানা রকম ভাবে একটা তাদের মনের আশা এক অর্থে পূরণ হয়েছে যে যাই হোক ব্রাজিল না জিতুক, আর্জেন্টিনা না জিতুক, অন্তত স্পেন জেতার মধ্য দিয়ে তাদের যে আমেরিকা বিরোধী, ইসরায়েল বিরোধী যেই আকাঙ্ক্ষাটা বা প্রত্যাশাটা সেটা অন্তত পূরণ হয়েছে। এইটুক অন্তত সান্ত্বনা পাইতে পারে দর্শক।